হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। উইজডম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফোন রয়েছে। ফোনটির মডেল হচ্ছে স্যামসং এক্সপ্লোরার V85। তো বন্ধুরা দেখুন, এই ফোনের এখানে দেখুন এটাতে কোনো ভলিউম বাটন নেই এবং এটাতে কোনো পাওয়ার বাটন নেই। তো বন্ধুরা, আপনারা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন ফোনটিতে কোনো ভলিউম বাটন নেই এবং কি পাওয়ার বাটন নেই, কিন্তু বন্ধুরা ফোনটি খুবই ভালো এবং খুব ভালো সার্ভিস দেয়। তো বন্ধুরা, এই অবস্থাতে এই ফোনটি কিভাবে লক করব এবং কিভাবে আনলক করব সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করলে এখানে বাতি জ্বলে যাচ্ছে এবং বন্ধুরা দেখুন এখানে লক টাইপ করলে পরে এখানে লকটি আনলক হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লকটি আনলক হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, এই ফোনটি লক করার জন্য উপরে দেখুন একটি লক বাটন ক্রিয়েট করে রেখেছি। এই লক বাটনে ক্লিক করলে এখানে দেখুন এটি আবার সেই স্ক্রিন লক হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এই জিনিসটি আপনাদেরকে দেখাবো, যাদের ফোনের পাওয়ার বাটনে সমস্যা রয়েছে এবং যাদের ফোনের পাওয়ার বাটন কাজ করতে চায় না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তারা জাস্ট স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে আপনি খুব সহজেই আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। তো বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আমি আসাদ আছি আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনার গুগলের প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্ক্রিন লক অ্যান্ড আনলক স্ক্রিন। এইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে অ্যাপটিকে ওপেন দিয়ে দিবেন। ওপেন দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা করবেন কি, এখান থেকে ডান দিকে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করার পরে এখানে দেখুন একটি টিক মার্কের বক্স রয়েছে, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আবার ডান দিকে সোয়াইপ করবেন। এখানে দেখুন রয়েছে ডাবল ক্লিক টু হোম বাটন। তো বন্ধুরা এখানে এই জিনিসটাকে টিক মার্ক আপনারা দিবেন না, তারপরে ডান দিকে সোয়াইপ করবেন। এখানেও কোনো কিছু করবেন না, তারপর আবার ডান দিকে সোয়াইপ করবেন। এখানে দেখুন বন্ধুরা রয়েছে আনলক বাই ভলিউম কি। তো আপনি যদি ভলিউম কির মাধ্যমে আপনার ফোনটিকে আনলক করতে চান সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা এনেবল করে দিবেন। যেহেতু আমি ভলিউম বাটনের মাধ্যমে করবো না সেহেতু এটা আমি এনেবল করবো না। তারপর আবার ডান দিকে সোয়াইপ করলাম। এখানে দেখুন রয়েছে সে একটু আনলক। এখানে এটার মানে হচ্ছে আপনি যদি আপনার ফোনটিকে ঝাঁকুনি দেন তাহলে আপনার ফোনটি আনলক হবে। তো এটা যদি আপনি করতে চান তাহলে আপনি এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাও করবো না। তারপর ডান দিকে সোয়াইপ করার পরে দেখুন এখানে রয়েছে ডাবল ট্যাপ স্ক্রিন অন। তো এই জিনিসটাকে আপনারা করবেন কি, এনেবল করে দেবেন। এনেবল করার পরে দেখুন এখানে দুইটা অ্যালাউ চেয়েছে, আপনারা এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। অ্যালাউ বাটনে ক্লিক করার পরে এখান থেকে এই জিনিসটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আবারও ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে সেকেন্ডটাতে আবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা এখানে পারমিশনগুলো দিয়ে দেবেন। অ্যাপসের যে পারমিশনগুলো চাবে সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন। পারমিশন দিয়ে দেওয়ার পরে এখানে ডোন্ট শো এগেইনে ক্লিক করে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনারা এই জিনিসটাকে করবেন কি, ডান করে দিবেন। ডান করে দিলে এখানে দেখেন অ্যাক্টিভের অপশন আসছে, আপনারা এখানে অ্যাক্টিভ করে দিবেন। তো বন্ধুরা এখানে দেখুন অ্যাক্টিভেটের অপশন চলে আসছে, আপনারা এখানে অ্যাক্টিভে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার কাজ শেষ। আপনি করবেন কি, বের হয়ে যাবেন। বের হয়ে হোম স্ক্রিনে চলে আসলে আপনারা দেখতে পারবেন এরকম একটি লক কি রয়েছে। আপনারা এই লক কির উপরে ক্লিক করলে পরে আপনার ফোনটি লক হয়ে যাবে। তারপরে আপনি স্ক্রিনে ডাবল ট্যাপ করার সাথে সাথে আপনার ফোনটি আবার আনলক হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।